কড়াতে সর্ষের তেলে সবজিগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে রেখে দিয়েছি। সেই তেলে আমি একটু 5 ফোড়ন, স্বাদ মতো 2 শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম ফোড়নে, আর 2 তেজপাতা। এতে একটু আদা আর হিং বাটা দিলাম। আদা আর হিংটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার আমি পর পর ভাজা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলু ভাজাগুলো দিলাম, এবার দিলাম কাঁচকলা ভাজা, এবারে দিলাম গাঁটি কচু ভাজা, এতে আমি এবারে ঝিঙে ভাজা দিলাম। এই রেসিপিটাতে আমি সন্ধক নুন মানে সৈন্যব লবণ ব্যবহার করেছি। এবারে এতে আমি বেগুন কুমড়ো ভাজা দিলাম, একটু নেড়ে দিলাম। আঁচটা কমিয়ে একটু চাপা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি খুলে দিয়েছি, সব সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু লাল শাক কুচো করে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। শাকটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে সবজিগুলো ভাজা, তবু আর একটু দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো ঘিয়ে হয়, কিন্তু আমি সবজিগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেছে, আপনারা প্লিজ ট্রাই করবেন, আমার বন্ধু হবেন। সবাই সুস্থ থাকবেন। আসল রেসিপিতে চিনি না দিয়ে মধু ব্যবহার করা হয়।